আলুর যা দাম, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলার আলু ভিন রাজ্যে না গেলে আলুটা শেষও হবে না। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান, তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়। বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে গিয়ে উল্টো শুভেন্দু নিজেই ব্যবসায়ীদের কুবের শিকার হলেন, যা হারে হারে টের পাচ্ছে ভারত। সারা বছর দেশে পেঁয়াজের চাষাবাদ না হওয়ায় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হতো বাংলাদেশকে। তাই এই পেঁয়াজ বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে। পেঁয়াজ নামক এই হাতিয়ার দিয়ে চাপে রাখার চেষ্টা করত বাংলাদেশকে, মানে হুটহাট পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া। তবে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প দেশ হয়ে ওঠে চীন, পাকিস্তান ও তুরস্ক। এদিকে ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আগুনে ঘি ঢালছেন ভারতীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়, যা ব্যবসায়ীদের রাস্তায় নামতে বাধ্য হতে হয়। পেঁয়াজ আলু রফতানি বন্ধ হয় মাথায় হাত ব্যবসায়ীদের। রাস্তায় শুয়ে পচা আলু ফেলে ব্যবসায়ীদের কঠিন প্রতিবাদ। এসবের জন্য বিজেপি নেতা শুভেন্দুকেই দায়ী করছেন তারা। তার বেশি পাকনামির কারণে তাদের এই অবস্থা। এসব পরে থাকা পচা আলু শুভেন্দুকেই নিতে হবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আলুর যা দাম, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।